হালাকি আমি প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিয়েছি যে লেট ভ্যার আগে পিছনে পরে মাঝে সব কিছু দেখিয়ে দিয়েছি। হোয়েস্টিং আগে, ইনিশিয়ালাইজ পরে, ইনিশিয়ালাইজ আবার আবার অ্যাসাইন করা, ইয়া দিস ইজ অল স্টাফ, আবার ডিক্লেয়ার করা, এইসব জিনিসগুলো। সব থেকে বড় কথা হচ্ছে যে পরে লেখা, অর্থাৎ আগে হোস্ট করে দিয়ে পরে লেখা। তো ভ্যার যদি পরে লিখিস, ভ্যারের আমি কথার মানে একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে ভ্যারের এম ইকলস টু 22, ভ্যার এমটা উপরে উঠে যাবে আর এম ইকলস টু 22 ওটা কিন্তু নিচেই থাকবে। তার মানে ইনিশিয়ালাইজ হলো না, ডিক্লেয়ার হয়ে গেছে, ইনিশিয়ালাইজ হলো, হোস্টিং করা হয়েছে আগে যেহেতু, বাট ভ্যাটটা উপরে চলে যাবে। বাট সেটা কনস্ট্যান্ট এর ক্ষেত্রে যাবে না, আমাদের লেটের ক্ষেত্রে। তো ভ্যাটটা উপরে যদি যাবে তখন প্রিন্ট কী করাবো, আনডিফাইন্ড, এটাই বক্তব্য এটাই। আর লেট আর কনস্ট্যান্ট ক্ষেত্রে যাবে না, তো সেক্ষেত্রে ওটা টেম্পোরাল লেট জোন বলছি, যাতে আগে ডিক্লেয়ার করে না দেয় এবং ওটা আনআইডেন্টিফাইড যেন ইয়ে না করে। আর এগুলো তো একদম বরদাস্ত করা নয়। লেট একবার ডিক্লেয়ার করো, আবার ডিক্লেয়ার করা যাবে না। কনস্ট্যান্ট যেমন আমি বলছি, কোনো প্রশ্নই নেই আবার ইয়ে রিঅ্যাসাইন করার। আচ্ছা, কনস্টে ইনিশিয়েশন না করে কিছু লেখাই যাবে না, প্রথমে ইরর দেখিয়ে দেবে। আর ইয়েস, এটা নিয়ে হয়তো তোর ইয়ে হতে পারে যে লেট কে দিয়ে করেছে, আবার কিন্তু আমি ওটাকে অ্যাসাইন করতে পারি, দ্যাটস ইট।